আপনি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে পিএসসিই বা পেসের মাধ্যমে নতুন নিয়োগের সুযোগ। কিন্তু এটা কি সরকারি চাকরি নাকি বেসরকারি? কারা কারা এখানে আবেদন করতে পারবেন? আবেদন করলে বেতন কত দেওয়া হবে? কিভাবে আবেদন করবেন? সব কিছু আজকের ভিডিওতে একদম A to Z জানাবো। এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট জানাবো যে কারা কারা এইখানে আবেদন করতে পারবেন না। তো আমি রয়েছি আরিফ, আপনারা দেখছেন এডুকেশন ইউটিউব চ্যানেল। তো চলুন মূল বিষয়টা জেনে নেওয়া যাক। ইতিমধ্যেই কিন্তু আমরা যে অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি অর্থাৎ পুলিশ অ্যাসিস্ট্যান্ট ইন ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট, তার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবার জেনে নেওয়া যাক যে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে। সর্বপ্রথম আমাদের জানতে হবে এই পিএসসিই জিনিসটা কি। পিএসসিই এর সম্পূর্ণ রূপ হলো পুলিশ অ্যাসিস্ট্যান্ট ইন ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট। এটি পশ্চিম মেদিনীপুরের পুলিশের একটি কর্মসংস্থান সহায়তা উদ্যোগ। এর মূল উদ্দেশ্য কি না, এর উদ্দেশ্য জেলার বেকার যুবক যুবতীদের জন্য বিভিন্ন বেসরকারি কোম্পানির সুযোগ ও চাকরির সঙ্গে যুক্ত করা। এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন সময়ে জব ড্রাইভ, প্লেসমেন্ট ক্যাম্প এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের আয়োজন করা হয়, যেখানে একাধিক কোম্পানি সরাসরি চাকরি প্রার্থীদের নির্বাচন করে থাকেন। এবারে জেনে নেওয়া যাক এইখানে কারা কারা আবেদন করতে পারবেন। পিএসসির মাধ্যমে প্রকাশিত চাকরিগুলির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পদভেদে বিভিন্ন রকম হতে পারে। সাধারণত আবেদনের জন্য যে যে যোগ্যতাগুলো থাকা দরকার, কেউ যদি মাধ্যমিক পাস করে থাকে তাহলে সে এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাও আবেদন করা যাবে। তার সাথে কেউ যদি আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে তাহলেও কিন্তু এখানে সে তারা আবেদন করতে পারবে। তার সাথেই আপনার যদি পূর্ববর্তী কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে অথবা আপনার কোনো অভিজ্ঞতা নেই অর্থাৎ ফ্রেশার্স, তাহলেও কিন্তু আবেদন করা যাবে। অর্থাৎ চাকরির ধরন অনুযায়ী বিভিন্ন যোগ্যতার প্রার্থীদের সুযোগ থাকে। এবার জেনে নেওয়া যাক যে কোন কোন সেক্টরে নিয়োগটা করা হবে। পিএসসির মাধ্যমে সাধারণত যেসব ক্ষেত্রে নিয়োগ হয়ে থাকে সেগুলোর মধ্যে কি কি রয়েছে না, ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, বিভিন্ন ধরনের রিটেল কোম্পানি রয়েছে, এছাড়াও লজিস্টিক্স অর্থাৎ বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টের যেই কাজগুলো হয়ে থাকে পরিবহনের, সেই ক্ষেত্রেও নিয়োগ হবে। সাথে ওয়্যার হাউসে নিয়োগ হবে, কাস্টমার সাপোর্ট, সিকিউরিটি, সেলস, প্রোডাকশন, এছাড়াও মেশিন অপারেটর, প্যাকেজিংয়ের কাজে নিয়োগ করানো হবে, টেকনিশিয়ান এবং কোয়ালিটি চেকিং, এই এতগুলো পদে কিন্তু নিয়োগ করানো হবে এইখানে। সময়ের সঙ্গে সঙ্গে নতুন কোম্পানিও যুক্ত হবে, অর্থাৎ আরও ভালো ভালো কোম্পানিও পরে যুক্ত হতে পারে। এবার জেনে নেওয়া যাক যে বেতন কেমন দেওয়া হবে। সাধারণত মাসিক বেতন বলতে গেলে মাসে প্রায় 12 থেকে 25 হাজার টাকার মধ্যে বেতন হতে পারে। অর্থাৎ 12 থেকে 25 হাজার টাকার মধ্যে আপনার বেতন হবে। সাথে কি কি সুবিধা থাকছে, পিএফ, ইএসআই এবং ওভারটাইম। এছাড়াও আপনি যখন কাজ করবেন সেই ক্যান্টিন ফ্যাসিলিটি এবং বাসস্থান থেকে আপনার যে কোম্পানি সেইখানে পরিবহনের সুবিধাটাও কিন্তু এখান থেকে কোম্পানিই দেবে। অর্থাৎ এটা একটা সুন্দর অপরচুনিটি বলা চলে। এবারে আসা যাক যে কিভাবে আবেদন করবেন। না, আবেদন করতে গেলে সর্বপ্রথম যে আগে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখালাম সেইখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। আপনারা যদি চান যে সম্পূর্ণ আবেদন পদ্ধতিটা আমি দেখিয়ে দিই, অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি শুধুমাত্র আবেদনের একটা স্পেশাল ভিডিও করে জানিয়ে দেবো যে কীভাবে টোটাল আবেদনটা করতে হয়। আর এখানে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশান স্টার্টও হয়ে গেছে। প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের যে যে জিনিসগুলো লাগবে, আপনার নাম তো লাগছেই, সাথে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হচ্ছে, ঠিকানা দিতে হচ্ছে এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেইটা লাগছে। সাথে আপনার বয়স এবং প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে লাগছে আপনার 1 কপি ছবি এবং সিগনেচার, যেটা আপলোড করতে হবে। আর একটা কথা বলে রাখি, এইখানে আবেদনের জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটা করা যাবে। তো অবশ্যই যারা যারা আবেদন করতে চান এখনই আবেদন করে নিন, এখনই মানে আজই আবেদন করে নিন। এইখানে কিন্তু 1000-এর বেশি শূন্যপদে নিয়োগটা করা হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে নতুন জব ড্রাইভ বা ইন্টারভিউয়ের তথ্য প্রার্থীদের জানানো হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার। পিএসসি নিজে কোনো কোম্পানিতে সরাসরি চাকরি দেয় না, এটি একটি কর্মসংস্থান সহায়তা প্ল্যাটফর্ম।
যা চাকরি প্রার্থী ও বিভিন্ন কোম্পানির সঙ্গে সংযোগ স্থাপন করে। অর্থাৎ এটা হচ্ছে একটা মাধ্যম যেখানে বিভিন্ন কোম্পানির সঙ্গে চাকরি প্রার্থীদের একটা সংযোগ তৈরি করবে। পিএসসির মধ্য দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন বিভিন্ন ধরনের কোম্পানিতে, এবারে কোম্পানিরা বিভিন্ন ধরনের ইন্টারভিউয়ের ডেট দেবে কিংবা তারা এসে জব ড্রাইভ করবে, আপনাকে সেটা জানানো হবে এবং আপনি সেখানে গিয়ে ইন্টারভিউ ক্র্যাক করলেই চাকরি পাবেন। এই হলো মূল ব্যাপার। এবারে আসি ভিডিও শুরুতে যে বলেছিলাম যে কারা কারা আবেদন করতে পারবেন না সেই ব্যাপারে। এইখানে আবেদন করতে গেলে প্রথমত অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তার সঙ্গেই পশ্চিম মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই আবেদন করতে পারবেন। অন্য কোনো ডিস্ট্রিক্টের আবেদন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারাই এখানে আবেদন করতে পারবেন। তো সরকারের কাছে অনুরোধ, এই আবেদন প্রক্রিয়াটা টোটাল ডিস্ট্রিক্টের মধ্যেই চালু করা হোক, কারণ শুধু মেদিনীপুরের মধ্যেই তো বেকার যুবক যুবতীরা নাই, টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। তো আশা করি সরকার এই দিকে পক্ষপাত করলে অন্যান্য যুবক যুবতীদেরও অনেক হেল্প হবে। তাহলে বোঝা গেল এই পুরো জব ড্রাইভের ব্যাপারটা সম্বন্ধে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটটা যদি আপনাদের কোনো রকম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথেই আপনার ডিস্ট্রিক্টের নামটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী সময়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নির্ভুলভাবে আপনারা টাইম টু টাইম পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।